বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি পড়াশোনা করার পরেও এক্সামে ভালো নম্বর পায় না। আবার অন্যদিকে এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা খুব বেশি পড়াশোনা না করেও এক্সামে অন্যদের থেকে বেশি নম্বর পায়। বন্ধুরা, এমনটা কেন হয়? এসব স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা করে আর এক্সামের খাতায় তারা কিভাবে লিখে, যে কারণে তারা অন্য সবার থেকে বেশি নম্বর পেয়ে থাকে? বন্ধুরা, যদি আপনিও এইসব টপার স্টুডেন্টের সিক্রেট জেনে এক্সামে 99% মার্কস অর্জন করতে চান, তাহলে এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ড, আপনার ছোট ভাই, আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেন, যেন তারাও এই ভিডিওটা দেখে 99% মার্কস আনতে পারে। এই ভিডিওতে আমি আপনাদের কাছে এমন কিছু সিক্রেট শেয়ার করব যেগুলো হয়তো আপনার এক্সামে ভালো নম্বর পাওয়ার জন্য অনেকটা হেল্প করবে। নাম্বার 1, অলওয়েজ রাইট আনসার ইন সিকোয়েন্স। বন্ধুরা, এক্সাম্পল, আপনার কোনো ফ্রেন্ড পরীক্ষার খাতায় 1 নম্বর প্রশ্নের উত্তর লেখার পর 5 নম্বর লিখছে, তারপর 3 নম্বর, এরপর 10 নম্বর লিখছে। অপরদিকে আপনার অন্য একটা ফ্রেন্ড এক্সামে প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তর, তারপর 2 নম্বর, 3 নম্বর, এরপর 4 নম্বর, এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর সিকোয়েন্স মেনটেন করে লিখছেন, অর্থাৎ গুছিয়ে লিখছেন। বন্ধুরা, আপনাকে যদি এই দুটো খাতা চেক করার জন্য বলা হয়, তাহলে আপনি কোন খাতাটাকে দেখতে বেশি কমফোর্টেবল ফিল করবেন? নিশ্চয়ই 2 নম্বর খাতাটি, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর একের পর এক সিকোয়েন্স অনুযায়ী লেখা হয়েছে, অর্থাৎ যে খাতায় সিরিয়াল অনুযায়ী গুছিয়ে লেখা হয়েছে। বন্ধুরা, ঠিক একইভাবে এক্সামের টিচাররাও এরকম খাতা দেখতে কমফোর্টেবল ফিল করে, যার ফলে সেই খাতায় কিন্তু বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, অন্যদিকে যদি সিকোয়েন্স মেনটেন না করে, গুছিয়ে না লিখে অগোছালো লেখা হয়, তাহলে সেই এক্সামের টিচার খাতা দেখার সময় আনকমফোর্টেবল ফিল করে, যার ফলে সেই খাতায় কিছুটা নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাওয়ার জন্য, এক্সামে ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের সবসময় সিকোয়েন্স মেনটেন করে গুছিয়ে লেখার চেষ্টা করা প্রয়োজন। ফলে গুছিয়ে লেখার কারণে এক্সামে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। নাম্বার 2, মাস্ট রাইট আনসার টু দ্য পয়েন্ট। বন্ধুরা, আমরা অনেকে এক্সামে একটা কমন মিস্টেক করে থাকি, আর সেটা হলো প্রশ্নে যতটুকু জানতে চাওয়া হয় আমরা তা লেখার পাশাপাশি অনেক সময় একটু বেশি নম্বর পাওয়ার আশায় সেটাকে বাড়িয়ে লিখতে গিয়ে কিছু অপ্রয়োজনীয় তথ্য লিখে ফেলি। আর যখন আমরা এটা করে ফেলি, তখন আমাদের এই দুটো প্রবলেমকে ফেস করতে হয়। প্রথম হলো, যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের এক্সামের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা পরীক্ষার হলে নির্ধারিত সময়ের ভিতরে সবগুলো প্রশ্নের উত্তর ঠিক মতন লিখতে পারি না, আর যার ফলে নম্বর বেশি পাওয়ার পরিবর্তে এক্সামে মার্কস কম পাওয়ার বেশি সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়টা হলো, এক্সামে অপ্রয়োজনীয় তথ্য লেখার ফলে সেখানে হয়তো ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তাছাড়া অপ্রয়োজনীয় এবং ভুল লেখা দেখে এক্সামের টিচার খাতা দেখার সময় বিরক্ত হয়ে যায়, আর যার ফলে সেই খাতায় নাম্বার কম পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 3, রাইট লং আনসার ইন পয়েন্ট। বন্ধুরা, এক্সাম্পল, ধরেন আপনি পরীক্ষার খাতায় কোনো একটি বড় প্রশ্নের উত্তর প্যারাগ্রাফ আকারে লিখছেন, অপরদিকে আপনার পাশে বসে থাকা অন্য একটা ফ্রেন্ড ওই একই প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লিখছে। বন্ধুরা, এখন আপনার কি মনে হয় এই দুটো খাতা থেকে এক্সামের টিচারের জন্য কোন খাতাটা সব থেকে বেশি দেখতে সুবিধা হবে, অর্থাৎ কোন খাতাটা দেখে টিচারের ভালো লাগবে? নিশ্চয়ই আপনার পাশে বসা ফ্রেন্ডের খাতাটি, কারণ সে প্রশ্নের উত্তরগুলো পয়েন্ট আকারে অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছে। বন্ধুরা, এটা আপনাকে মনে রাখতে হবে, এক্সামের টিচার যেসব খাতা দেখতে বিরক্ত হয় সেই সব খাতায় সাধারণত তারা কম নম্বর দিয়ে থাকে। তাই বন্ধুরা, যদি আপনিও এক্সামে বেশি মার্কস পেতে চান, তাহলে আনসারগুলো লেখার সময় অবশ্যই পয়েন্ট আকারে গুছিয়ে লিখবেন। বন্ধুরা, পরীক্ষায় আবার এমনও কিছু কোয়েশ্চন থাকে যেগুলোর আনসার হয়তো পয়েন্ট আকারে লেখা যায় না, তাই সেই সব ক্ষেত্রে আপনি আনসারগুলো
প্যারাগ্রাফ আকারে লিখবেন। নাম্বার 4, ডোন্ট লিভ এনি কোয়েশন। বন্ধুরা, এক্সাম্পল, যদি আপনার এক্সামে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু সেই 6টা থেকে আপনি 5টার আনসার জানেন, 5টি আনসার লিখলেন, আর একটি আনসার আপনি পারলেন না, সেটা আপনি লিখেননি, তাহলে আপনি যদি 5টি প্রশ্নের উত্তর লিখেন, তাহলে কিন্তু আপনি এই 5টি প্রশ্নের নম্বরই পাবেন। আর যে একটি আনসার আপনি লেখেননি, তার জন্য কিন্তু আপনি একটি নম্বরও পাবেন না। বন্ধুরা, তবে যদি আপনি এই একটি প্রশ্নের উত্তর সম্পূর্ণ আনসারটি না লিখতে পারলেও যতটুকু আপনার মনে আছে, যতটুকু আপনি জানেন, ততটুকু যদি আপনি লিখেন, তাহলে কিন্তু আপনি সেখানে অল্প কিছু হলেও নম্বর পাবেন। তাছাড়া অঙ্কতে যদি আপনি কোনো কোয়েশনের আনসার না পারেন, তাহলে সেই অঙ্কটি আপনি যতটুকু পারেন, অর্থাৎ যদি অর্ধেক হয়, তাহলে সেই অর্ধেক আনসারটিও লিখে আসবেন। কারণ যদি আপনি কোনো কোয়েশনের আনসার না লিখেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো নম্বরই পাচ্ছেন না। আর অন্যদিকে সেই আনসার সম্পর্কে আপনার যতটুকু জানা আছে, যতটুকু আপনি করতে পারবেন, ততটুকু যদি আপনি অল্প হলেও লেখেন, তাহলে সেই ক্ষেত্রে এই আনসারের জন্য এক্সামের টিচার অল্প হলেও নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, এই 4টা পয়েন্ট যদি আপনি এক্সামের সময় মাথায় রেখে এক্সাম দিতে পারেন, তাহলে আশা করি আপনিও এক্সামে ভালো মার্কস পাবেন। যদি আপনি এই 4টা পয়েন্ট এক্সামের সময় মাথায় রাখেন, তাহলে আপনার এক্সামে বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, এই 4টা পয়েন্ট আমি আবারও রিপিট করছি, যেন আপনি সুন্দর করে বুঝতে পারেন। নাম্বার 1, অলওয়েজ রাইট আনসার ইন কোয়েশন। অর্থাৎ প্রতিটি প্রশ্নের উত্তর আপনাকে সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। নাম্বার 2, মাস্ট রাইট আনসার টু দ্য পয়েন্ট। অর্থাৎ এক্সামে আপনার প্রশ্নের যতটুকু তারা জানতে চাইছে, আপনি ততটুকুই লিখুন। বেশি নম্বরের জন্য অপ্রয়োজনীয় তথ্য লিখবেন না। নাম্বার 3, রাইট লং আনসার ইন পয়েন্ট। অর্থাৎ যেগুলো আপনার পয়েন্ট আকারে লেখা যায়, সেগুলো আপনি পয়েন্ট আকারে লিখবেন, আর যেগুলো আপনার পয়েন্ট আকারে লেখা যায় না, সেগুলো আপনি প্যারাগ্রাফ আকারে লিখবেন। নাম্বার 4, ডোন্ট লিভ এনি কোয়েশন। অর্থাৎ যদি 6টি কোয়েশন থেকে আপনি 5টি আনসার দিলেন, তাহলে আপনি এই 5টি আনসারের নম্বরই পাবেন। আর ওই একটি আনসার যদি আপনি নাও পারেন, তাহলে আপনার যতটুকু জানা আছে, যতটুকুই আপনি পারবেন, ততটুকুই আপনি লিখুন, তাহলে আপনি অল্প নাম্বার হলেও বেশি পাবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখার পর আপনিও এই 4টা পয়েন্ট মাথায় রেখে এক্সাম দিতে যাবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেন আপনার আপনজনদের কাছে। আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।